মুর্শিদাবাদ জেলায় অন্যান্য বিভিন্ন সমস্যার মতন সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা যেটা প্রশাসনের মনে হয়েছে সেটা হলো চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি। বিগত প্রায় 15 বছর ধরে কন্যাশ্রী অভিযানের মাধ্যমে সমস্ত স্কুলে, প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুল এবং যেগুলো মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাগুলোতে আমরা কন্যাশ্রী ক্লাব তৈরি করেছি এবং সেখানে কন্যাশ্রী ক্লাবের যারা যোদ্ধা তাদের মাধ্যমে একটা জনসচেতনতা, একটা সচেতনতা শিবির, একটা সদর্থক বার্তা আমাদের সোসাইটির মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করছি। কন্যাশ্রী ক্লাবের যে মেয়েরা রয়েছেন তাদের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন বিষয়ে, শুধুমাত্র যে বাল্যবিবাহ বা ভ্রূণ হত্যা বা ড্রাগ অ্যাবিউজ, শুধু এই কতগুলো বিষয় নয়, বিভিন্ন জ্বলন্ত বিষয়গুলোকে সামনে নিয়ে শিক্ষাক্ষেত্রে, মূলত শিক্ষার আঙিনায় যারা যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা যাচ্ছেন তাদেরকে একটা সচেতনতার জায়গায় নিয়ে আসা, একটা সচেতনতা তৈরি করা এবং সার্বিকভাবে সমাজে তার একটা সদর্থক প্রতিফলন ঘটানো। প্রতি সপ্তাহে নিজেদের মধ্যে একবার করে বসছেন, স্কুলে যে সমস্ত কন্যাশ্রী ড্রপ আউট, অর্থাৎ দেখা যাচ্ছে হঠাৎ করে একটি মেয়ে আসছে না, কেন আসছে না, তার পিছনে কি কারণ, সে কি পড়াশোনা বিমুখ হলো কেন, এইটাকে পর্যালোচনা করা, অর্থাৎ তার বাড়িতে যাওয়া এবং সেখানে বন্ধুর খোঁজ নেওয়া যে তুমি বা তুই আসছিস না কেন। অধিকাংশ ক্ষেত্রেই বাবা মার কাছে মনে হচ্ছে যে কন্যা মানে আমাদের কাছে এটা একটা বার্ডেন, আমাদের কাছে একটা বোঝা, এবং কন্যার বিয়ে, আমার মেয়ের বিয়ে যতক্ষণ না আমি দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার রাতের ঘুম নেই। অর্থাৎ যেন তেন প্রকারেণ পড়াশোনাটা এখানে গৌণ, কন্যাশ্রীর সুবিধাটা গৌণ, রূপশ্রীর সুবিধাটা গৌণ, আমাকে মেয়ের বিয়ে দিতে হবে। এই ধরনের যে নেতিবাচক সমাজের মনোভাব, এই মনোভাবটার বিরুদ্ধে সবচেয়ে দৃঢ়ভাবে যারা কাজ করছেন তারা হচ্ছেন কন্যাশ্রী ক্লাবের যোদ্ধারা। প্রশাসনের তারা আইজ অ্যান্ড ইয়ার্স আমাদের হয়েই তারা কাজ করছেন। বিগত বছরগুলোর তুলনায় কন্যাশ্রীর K1-এর ড্রপ আউটের সংখ্যা এই বছর কিন্তু অনেকটাই কম। যদি এইরকম তাদের কোনো বন্ধু বিয়ে করেও ফেলেন, সেই ইনফরমেশনটা তৎক্ষণাৎ আমাদের 1098 এই যে নাম্বারে তারা জানান, এবং সঙ্গে সঙ্গে আমাদের এটা 24x7 কল সেন্টার রয়েছে, তারা আমরা সেখানে যাই এবং আমাদের প্রথম চেষ্টা হয় বিয়ে যখন হয়ে গেছে তখন তাদেরকে সেপারেট করা, অর্থাৎ প্রেগন্যান্সিটাকে আটকানো, যেন টিনেজ প্রেগন্যান্সি না হয়। গত বছর অর্থাৎ 2024-25 অর্থবর্ষে আমাদের CMRTS পোর্টালের মাধ্যমে আমরা প্রায় 700 অধিক বিয়েকে আটকাতে পেরেছি। এবং শুধু বিয়ে আটকানোই নয়, প্রতি 15 দিন অন্তর অন্তর তাদেরকে ফলো আপ করা হয়, তারা বর্তমানে কি করছে। অর্থাৎ বিয়েটা না হয় আটকালাম, আবার দুদিন পর যে সে বিয়ে করছে না তারই বা কি গ্যারান্টি। এই গ্যারান্টিটাকে এনশিওর করার জন্য আমরা কিন্তু তাদের প্রত্যেকের বাড়ি যাই, 15 দিন অন্তর অন্তর আমাদের ফলো আপ হয়। কন্যাশ্রীর যোদ্ধারা আমাদের কাছে তারা ফিডব্যাক দেন যে না, তারা আবার স্কুলে আসছে, এবং আমরা বলি যে তোমরা বিয়ে অবশ্যই করবে, এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু যেটা আইন বলেছে অর্থাৎ 18 বছর এবং 21 বছর যথাক্রমে মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে। শুধু তাই নয়, যতক্ষণ না তোমরা নিজের পায়ে দাঁড়াচ্ছ, নিজে স্বাবলম্বী হচ্ছ অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সোশ্যালি যতক্ষণ না তুমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিয়ে করবে না। বহরমপুর এবং হরিহরপাড়া এই দুটো ব্লককে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে বেছে নিয়েছি, যেখানে আমরা আগামী 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে এই দুটি ব্লককে সম্পূর্ণভাবে বাল্যবিবাহ মুক্ত এবং স্কুল ড্রপ আউট মুক্ত করব বলে ঘোষণা করেছি। ওর বাড়ি থেকে ওর অমতে বিয়ে ঠিক করে এবং ওর কোনো কথাই শুনবে না, যে একদম মানে ওকে না কোনোভাবে ওকে না বলা যাবে না, ওকে বিয়ে করতেই হবে। তো এর আগেও আমাদের স্কুল থেকে যেহেতু বিয়ে আটকিয়েছে, এর জন্য সাহস পেয়ে আমরা আমাদের নোডাল টিচার কন্যাশ্রী ম্যামকে জানাই। আর ম্যাম সঙ্গে সঙ্গে গিয়ে আমাদের স্কুলের বড়দিকে জানান। বড়দি তারপরে মহিলা থানার ওসির সঙ্গে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে আমাদের তারপরে দিদিকে সঙ্গে করে নিয়েই থানায় যাওয়া হয়।
2018 সালে আরেকটি মেয়ে রাশিনা খাতুন বলে আমাদের স্কুলে, সেও হায়ার সেকেন্ডারি টেস্ট যেদিন দেবে সেদিনকে বলেছিল যে আমাকে আজকে কোনো রকমে আমি স্কুলে আসতে পেরেছি, এরপরেই কিন্তু আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে আর আমাকে স্কুলে আসতে দেওয়া হবে না। আজ কোনো রকমে আমি বলে টয়ে এসেছি। দিয়ে তখন তাকে নিয়ে আমরা প্রথমে আমাদের স্কুলের একজন টিচারের বাড়িতে রাখি এবং তারপরে ওই আবার মহিলা থানাতে নিয়ে যাই। ওসি ছিলেন ময়ূরী ঘোষ, তারপর সিডব্লিউসি চেয়ারপারসন ছিলেন শবনম স্বামী, উনি ওনার মাধ্যমে তাকে হোমে রেখে সে হোম থেকে টেস্টটা দিয়েছিল।